পয়লা বৈশাখের দিন এই মাটির হাঁড়িটা আমি নিয়েছি মূলত মাংস রান্না করার জন্য। তাহলে যেই ভাবনায় সেই কাজ, আজকে ভাবলাম যে মাটির হাঁড়িতে রান্নাটা করেই ফেলি। তো রান্নার কালারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না মাটির হাঁড়িতে রান্নাটা খুব মজা হয়েছে? সত্যি কিন্তু খুব মজা হয়েছে। তো প্রসেসিংটা তো সব একই, জাস্ট হচ্ছে আমার পাতিলটা চেঞ্জ একটু। আর অনেক দিন পরে আস্তে আস্তে করে আমি একটু মুভ করতেছি, যেহেতু আমার একটা পেজ হারিয়ে গেছিলো, মনোবল একদম নষ্ট হয়ে গেছিলো। তো নতুন পেজে আবারও কাজ করার একটু একটু করে উদ্দীপনা পাচ্ছি। এখন হচ্ছে গিয়ে সেই মাটির পাতিলটা আমি আগে ভালো মতো করে ধুয়ে ভালো মতো শুকিয়ে তারপর হচ্ছে একটু সরিষার তেল মেখে নিয়েছিলাম, যাতে আমার মাটির পাতিলটা ভেঙে না যায়। তো এখন হচ্ছে গিয়ে আগে মাংসগুলা দিয়ে ফেলছি, তারপর হচ্ছে 2টা আস্ত রসুন দিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজ পেস্ট দিলাম, আর রসুন পেস্ট আর আদা পেস্ট হচ্ছে একেবারে সমান সমান। তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু জয়ফল জয়ত্রী গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু রাঁধুনির মাংসের মশলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। তারপর হচ্ছে আস্ত এখানে গোলমরিচ আছে, তারপরে দারুচিনি, রং, এলাচ, সব কিছুই আছে, তেজপাতা সব আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি অনেকটা পরিমাণে সরিষার তেল দিব, আবার রান্নার রেগুলার তেলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, আর হচ্ছে ভালো মতো এবার হাতে মাখাই ফেলবো। তো রান্নার প্রসেসিংটা আসলে সেম, মানে আমরা যে উপকরণগুলো দেই সেগুলোই আছে, জাস্ট কিন্তু পাতিলটা শুধু চেঞ্জ। পাতিলটা চেঞ্জের কারণে রান্নার টেস্টটা যে এতটা ভিন্নতা আসে, এতটা মজা আসে, সেটা কিন্তু যে কেউ রান্না না করলে বুঝতে পারা যাবে না। এখন হচ্ছে গিয়ে আমি লাস্টে আর একটা টমেটো কুচি আর হচ্ছে 2টা আস্ত কাঁচা মরিচ দিয়ে এবার হাত দিয়ে ভালো মতে মাখাই ফেলতেছি। হাত দিয়ে যখন মাখাচ্ছিলাম এত ভাল লাগতেছিল, মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি। তারপরে হচ্ছে হাত দিয়ে ভালো মতে নেড়ে চেড়ে আমি শুধু হাতটা ধুয়েই যতটুকু পানি দরকার হয় সেইটুকু পানি দিয়ে হাতটা ধুয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে ছোলাটা অন করে দিছি। তো আমার হাজব্যান্ড তো ছিল, ও বলতেছিল, আমি যখন মানে ঢাকনাতে যখন ময়দার একটা পেস্ট মাখার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে সিল করে দিব মুখটা, ও বলতেছে যে না, সিল করার লাগবে না, যে পাতিলটার যেই ঢাকনাটা দিছে ওটা কিন্তু অনেক ভারী। তো ও বলে যে আর সিল করা লাগবে না, আবার হচ্ছে সিল করতে একটু ঝামেলা হয়ে যাবে, তো আর সিল করতে হবে না, ঠিক এভাবেই কিন্তু তুমি রান্নাটা করে ফেলতে পারো। আর আমি হচ্ছে গিয়ে অনেকে কিন্তু দেয় না মাংসতে ধনেপাতা, আমি কিন্তু ধনেপাতা না দিলে আমার ভালো লাগে না। একটু ধনেপাতা দেয়, আমার মনে হয় যেন ফ্লেভারটা আর একটু ভালো আসে, তাই জন্য। তো এখন হচ্ছে গোসল করে একেবারে আমি খেতে চলে আসলাম। আসলে এতটা খিদা লাগছে, কোনো ডেকোরেশন আমার মাথায় আসছিল না, জাস্ট আমি মাটির প্লেটটা নিয়ে ভাত নিয়ে আর মাংসটা নিয়ে একটা কাঁচামরিচ আর এক টুকরো লেবু নিয়ে জাস্ট আমি খেতে বসে গেলাম, আর আমি খাওয়া শুরু করলাম। এতটা খিদা লাগছে।